কথায় বলে মায়ের মন, চোখের জল তো পড়বেই। আর ছেলে আমাদেরকে রেখে চলে যাচ্ছে। ছেলে তো আমার বিশাল আকারের খুশি, কারণ ওর সামার ভ্যাকেশনের বন্ধ দিয়ে দিয়েছে। আমার মা বাবা ভাই যাচ্ছে কলকাতাতে, তাই ওরও বায়না ও যাবে কলকাতায়। আসলে আমার ভাইয়ের বয়স 15, সেই 15 বছর আগে আমার বাবা মা মানসিক করেছিল যদি ছেলে হয় তাহলে ঠাকুরকে একটা সোনার নাকের নথ দিয়ে পুজো দিয়ে আসবে। সেই মানসিকটা দিতেই যাচ্ছে আমার মা বাবা ভাই মিলে কলকাতাতে। ওই যে আয়ুষও বায়না ধরলো, সেও অনেক বারণ করেছিলাম যে বাবা একা যাস না, ভয় লাগে ছাড়তে, যে কলকাতায় গরম পড়েছে, তার মধ্যে তোর টাইম টু টাইম ওষুধ সবকিছু বুঝতেই। তারপরে মা একটু সাহস দিল যে আমি পারবো, ওকে নিয়ে যাই, সকালবেলা আমি টাইম টু টাইম ওষুধ খাওয়াবো। তোমরা তো জানোই আমার অবর্তমানে মা আয়ুষকে খুব ভালোভাবেই সামলায়। তো এইদিকে আমি আয়ুষকে রেডি করে, আয়ুষের জামা কাপড় মাই গুছিয়ে রেখে বাড়িতে গেছিল, সেই ব্যাগটা শুধু দিলাম এই যে, আর আয়ুষের ওষুধ যা আছে সব কিছু ভরে দিলাম। মনটা কিছুতেই ভালো লাগে। আসলে আমার মনের মধ্যেও একটা অশান্তি চলছিল, আর তারপরে এই যে ছেলে যাচ্ছে সেটাও একটা কষ্ট। সব মিলিয়ে মনে হচ্ছিল ইস, আমি যদি আমার বাবার সাথে যেতে পারতাম তাহলে কতটা ভালো হতো। কিন্তু সংসার জীবন বুঝতেই পারছো, সংসারের মায়ে আমরা মেয়েরা আবদ্ধ, কোথাও যাওয়ার জন্যই। ছেলেকে পাঠিয়ে দিয়ে চোখের জল আর আটকাতে পারলাম না, শেষে কেঁদেই দিলাম। ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল আর বারবার আমাকে টাটা করছিল যতক্ষণ না টোটোতে সে উঠছিল। গাড়ির ভিতরে ছিল ছেলের ভালো জুতো, সেগুলোকে বার করে দিয়ে ছেলে সেটা পড়ে গেল। পুরোনো জুতোগুলো নিয়ে এবারে চললাম আমি উপরে। তো এটা হচ্ছে আমাদের সদর দরজা, যেটা কিনা অনেকটা ভারী। তো বন্ধ করে এবারে একটু একাকী থাকার চেষ্টা করলাম, কিন্তু ওই হলো না, ছোট ছেলে কান্না করে